হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল 7টার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন সকালে নতুন ব্লগটা শুরু করলাম। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজে নেমে পড়লাম। আর সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি না করলে 8:30টার সময় তো জল চলে যাবে। তোমাদের প্রত্যেক দিন তো বলি যে আমাদের যেহেতু 8:30টার সময় জল চলে যায়। আর এই কয়দিন ধরে তো বৃষ্টির জন্য বারান্দাটা পুরোটাই ভেঙে গেছে আর কাদা কাদা হয়ে গেছে। কাদা কাদা হওয়াতে সেই বারান্দার সামনেটা কীরকম যেন ময়লা হয়ে গেছে। তার জন্য রোজই আমি একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আজকে সকালবেলাও একবারে ভাবলাম তাহলে সকালবেলা সামনেটা ঝাড় দিয়ে ফেলি। কালকে লিচু খেয়ে লিচুর খোসাগুলো সামনে ফেলেছে আর সামনেটা পুরো ময়লা হয়ে গেছে। তার জন্য সকালবেলা উঠে একবারে ঘর মুছে একবারে সামনেটা পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে তো আমার সকালের অর্ধেক কাজ হয়ে গেছে, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আর ভিডিওটা আমার একটুখানি রোজই তো দেরি হয়ে যায়, আজকেও আমার দেরি হয়ে গেছে। আর ঘরটার মুছে টুছে একবারে সামনেটা একটুখানি পরিষ্কার করছি। পরিষ্কার থাকলে পরে বেশ ভালোই লাগে। বাড়িটা যেহেতু এমনিতেই ভাঙাচোরা, একটু গুছিয়ে না রাখলেও হয় না। তো চলো, এদিকে তো আমার সকালের সব কাজ হয়ে গেছে। সকালের কাজ একদম টাইমের মধ্যে সকাল 8:30টার মধ্যে সব কাজ সেরে একবারে চলে আসলাম ঘরে। আর ঘরে তো 8টার পরের থেকে আর থাকা যায় না ঘরে, মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে। তার জন্য ছেলে তো ওই ঘরে চলে গেল, ওই ঘরটা মোছা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে গেছে আর বড় ছেলে ওই ঘরে চলে গেল। তার জন্য ভাবলাম একবারে ঘরটাও পরিষ্কার করে ফেলি। আর ঘরটার অবস্থা তো দেখতেই পাচ্ছ, ঘরটার তো রেগুলার সকালবেলার থেকে রাত্রি পর্যন্ত 3-4বার ঘর পরিষ্কার করা হয়ে যায়, কিন্তু 3-4বার আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তখন আবার বলবে যে ভিডিওটা দেখতেও ভালো লাগবে না তোমাদের, বেশি বড় হলে পরে অতটা টাইম দিয়ে তোমরা ভিডিও দেখবে না। তার জন্য যে একবার করে যে কাজগুলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সকালবেলা তার জন্য ভাবলাম আজকে যেহেতু সকাল সকাল কাজ হয়ে গেছে, রোজই আমার সকাল সকাল কাজ হয়ে যায়, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তার জন্য বিছানাটা একবারে পরিষ্কার করে নিই। এদিকে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর ঘরটা পরিষ্কার করে নিয়ে একবারে আবার দুপুরবেলা আবার তো ঘর পরিষ্কার করতে হবে। তার জন্য সকালের কাজগুলো একবারে শেষ করে ফেলি, একবারে ঘরটাও পরিষ্কার করে ফেলি। যেগুলো জামাকাপড় একবার করে পরা হয়ে গেছে সেগুলো আলনার পাশে রেখে দিই, আর যেগুলো কাঁচা আছে সেগুলো আমি একবারে ভাঁজ করে রেখে দিই। আর আলনাটা পুরোটাই ভেঙে গেছে, আলনাটা একদম নড়বড়ে হয়ে গেছে। এর জন্য বেশি জামাকাপড় আলনার ওপরে রাখা যায় না। দুটো চেয়ার এক্সট্রা আছে, মানে আমার যেহেতু ঘরটা একদম ছোট্ট তার জন্য চেয়ারগুলো ডাইনিং টেবিলে ওখানে পাতানো যায় না। দুটো ডাইনিং টেবিলের ওখানে পাতানো আছে আর দুটো আমি জামাকাপড় রেখে দিই। যেগুলো জামাকাপড় ভাঁজ করার থাকে সেগুলো আমি সেই চেয়ারের উপরে রেখে দিই, আর যেগুলো কাঁচা থাকে সেগুলো একবেলা করে হয়তো পরে রেখে দিচ্ছে, সেগুলো আমি আলনার সাইডে রেখে দিই। আর কিছু জামাকাপড় আলনাতেও রাখা আছে। আর রাত্রিবেলা মাঝে মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তখন আবার চাদরটা গায়ে দিই বলে এর জন্য ভাঁজ করে সাইডেই রেখে দিই। আর দুপুরবেলা তো সেই বিছানার উপরে সেই চাদর পেতে তারপরে বড় ছেলে শুয়ে থাকে, তার জন্য বিছানার চাদর আমার দুটো রেখে দিতে হয় এখানে। আর এদিকে জামাকাপড় যেগুলো কাঁচা সেগুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। ভাঁজ করে এখন যাব রান্নাঘরে। সকালবেলা উঠে তোমাদের দাদাভাই যা টাকা দিল সেটা দিয়ে কোনো রকম বাজারঘাট করে নিয়ে এসেছি দোকান থেকে, এখন রান্না করতে হবে আমার। আর ভাবলাম যেহেতু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আর যা রান্না করে সকাল সকালই রান্নাটা একবারে সেরে ফেলি। আর তোমাদের দাদাভাই যা টাকা দিল, আজকে রবিবারের বাজারে আর মাংস টাংস হবে না, আলু সেদ্ধ ভাতই খেতে হবে। তা নিয়ে আসলাম আলু আর ডাল নিয়ে এসেছি। রোজ তো মুসুরির ডাল খায়, আজকে ভাবলাম তাহলে মুগ ডাল রান্না করি। ডাল খেতে খেতে আর সত্যি কথা বলতে কী বলো তো, ডাল খেতে খেতে আর ইচ্ছে করে না, ডাল খেতে খেতে মুখ পুরো পচে গেছে। তার জন্য ভাবলাম তাহলে ডাল তো রোজই খেতে হবে, তা আজকে একটুখানি আলু সেদ্ধ তাহলে করে দিয়ে, রোজই তো ডালের সাথে আলু সেদ্ধ করে দিচ্ছি। আর আলু ভাজাটা মোটে খেতে চায় না আমার ছেলেরা, আলু ভাজা খেতে ভালোবাসে না। তার জন্য আলু সেদ্ধ একদম সুন্দর করে পেঁয়াজ ভেজে তারপরে শুকনো লঙ্কা ভেজে সুন্দর করে একটুখানি মেখে টেকে দিলে পরে তাহলে ডালের সাথে খেয়ে নেয়। এমনিতেও কী বলো তো, অভাবের সংসারে মাঝে মধ্যে একটুখানি একটু সেদ্ধ ভাতও খেতে হয়, সেটা আমি বুঝি, কিন্তু একদম কী বলো তো রোজ রোজ খেতে ভালোও লাগে না, কিন্তু কিছু করারও নেই, খেতেই হবে। তো চলো, এদিকে তো আমার রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা বসিয়ে দিয়ে আবার এদিকে কালকে বোন আর বোনের ছেলে এসেছিলো। তা বোনের ছেলে যেহেতু কালকে বোনের এখানে ভোট ছিল, তা ভোট দিতে এসেছিলো। আর বোন প্রত্যেকবার যতবার আমার বোন আসে কিছু না কিছু আমাকে কিনে দিয়ে যায়। কোনোবার হয়তো দেখা গেলো আমাকে নিয়ে হয়তো মধ্যমগ্রাম থেকে সাইড ব্যাগ কিনে দিল, কোনোবার হয়তো দেখা গেলো জুতো কিনে দিল, মানে কিছু না কিছু আমাকে কিনে দিয়েই যাবে।
তারপরে তো আমাদের বাড়িতে আসলে পরে তো অনেক কিছুই কিনে দিয়ে যায়, বিস্কুট থেকে শুরু করে খাবার দাবার যা লাগে। তারপরে আবার বলবে যে মুদিখানা বাজার করে দিয়ে যায়, তারপরে আবার বলবে একটুখানি সবজি বাজার করে দিয়ে যায়। সত্যি কথা বলতে কি বলো তো, ছোটো ও আমার থেকে ছোটো কোথায় আমি ওকে দেবো, ও আমাকে দেয়। তা অনেক কিছু কিনে দিয়ে যায়, নিতেও আমার খারাপ লাগে, কিন্তু ও আমাকে দেয় ভালোবেসে। তা আমি নিই। তা ও কালকে অনেক কিছুই আমাকে কিনে দিয়ে গেছে, কালকেও আবার অনেক কিছু কিনে দিয়ে গেছে। তা ভাবলাম এত কিছু খাবার দাবার কোথায় রাখবো, আর আগের যে কোটোকাঠিগুলো ছিল যেগুলো একটুখানি ভেঙে ভেঙে গেছে, তা ভাবলাম তাহলে ওই কোটোকাঠিগুলো একটুখানি বের করে নিই, বের করে ভালো করে একদম ধুয়ে মুছে রেখে দিই, রেখে তারপরে ওর ভিতরে তাহলে খাবার দাবারগুলো আমি গুছিয়ে রাখতে পারবো। এদিকে কোটোগুলো আমার ধোয়া হয়ে গেছে, তা ধুয়ে আমি একটুখানি এখন ঘরে যাই, ঘরে গিয়ে দেখি আর বাইরের যে কাজগুলো আছে সেগুলো সেরে রান্নাঘরে যাই। তাই এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন তো আমার ডালটা হয়ে গেছে, আলু সেদ্ধটাও হয়ে গেছে, আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো, তোমাদের আজকে দেখাবো আলু সেদ্ধ কীভাবে মাখবে। অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। তোমরা এরকমভাবে খেলে পরে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। তা আমি এইভাবে তো আলু সেদ্ধ খাই। আর এদিকে শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে নিলাম, আর দুটো শুকনো লঙ্কা তুলে রেখে দিলাম। তোমাদের দাদাভাই ভাজা লঙ্কা খেতে ভালোবাসে, তার জন্য দুটো তুলে রেখে দিলাম। আর এদিকে পেঁয়াজটা ভালো করে একদম ভেজে নেবো, সুন্দর করে ভেজে নেবো। আর লঙ্কাটাও তো ভাজা হয়ে গেছে, দুটো রসুনের কোয়া দিলে পরে আরও ভালো হয়। তা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর আলুটা দিয়ে বেশ সুন্দর 5-10 মিনিট একটুখানি ভালো করে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো। তা চলো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খাবারগুলো এখন কোটোর মধ্যে একদম প্যাকিং করে রেখে দিই। তা কোটোগুলো আমি নিয়ে আসলাম, কোটোগুলো এনে আমি এখন ভালো করে ভাবলাম যে কোটোগুলো মুছে রাখি, নাহলে আবার বিস্কুট টিস্কুটগুলো আবার নরম হয়ে যাবে। আর এদিকে কোটোগুলো সুন্দর করে মুছে টুছে, আর এদিকে তো ছেলেকে বললাম যে বিস্কুটের প্যাকেটগুলো দিতে। অনেক খাবার দিয়ে গেছে, তোমরাও বুঝতে পারবে যে কত খাবার আমাকে দিয়ে গেছে। এর আগে এসেছিলো তখনও আমাকে অনেক খাবার দিয়ে গেছিলো, যতবার আসে ততবারই আমাকে কিছু না কিছু কিনেই দিয়ে যায়। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের এত অভাবের মধ্যে একমাত্র আমার বোনই আমার পাশে থাকে, কোনো সময় না করে না যে এই জিনিসটা দেবো না। যখন যা পারে তখন আমাকে সেটাই কিনে দেয়। তারপরে জুতো থেকে শুরু করে সবই তো আমাকে কিনে দেয়, খাবার দাবারও মাঝে মধ্যে যখন আসে তখন আমাকে কিনে দিয়ে যায়। তো চলো, এদিকে তো আমার সেই খাবার দাবারগুলো ভাবলাম তাহলে দিয়ে গেছে, তাহলে খাবার দাবারগুলো একবারে প্যাকিং করে রেখে দিই, আর নাহলে প্যাকেটের মধ্যে থাকলে পরে তো পিঁপড়ে ধরে যাবে। তাই এদিকে আমার খাবারগুলো প্যাকিং করে তারপরে যাব মার কাছে। মার কাছে যাব আজকে, কালকে একাদশী, আজকে হয়তো দেখা গেলো মা একাদশী পালন করছে, তার জন্য যাব কালকে একাদশী সেটা বলতে। তাই বিস্কুটগুলো একবারে সুন্দর করে কোটোতে ভরে তারপরে আমি ঘরে রেখে তারপরে বেরোবো, একদম মার কাছে চলে যাব সোজা। তারপরে বিকেলবেলা আসবো, বিকেলের কাজগুলো সারবো, আর রাত্রিবেলা রান্না করব। তা চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম। নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।